ঠিক আছে ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, আজ আমাদের ভ্রমণ রবি ঠাকুরের কুঠিবাড়ি। কোনো একটা সময় গিয়েছিলাম কিন্তু সেবার বন্ধ ছিল দেখে দেখতে পারিনি। আজ দ্বিতীয়বারের মতো আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। গোপালগঞ্জ টু রবি ঠাকুরের কুঠিবাড়ি। এইটা তো আজ আমাদের সফর কুঠিবাড়ি। আমাদের এখন যাত্রা বিরতি। কাশিয়ানী রেল জংশনে এসেছি আমরা। কিছু সময়ের জন্য বিরতি এখানে। এরকম দাঁত বাইর করে এরকম হাত আমি আসতে চাই প্লিজ ওই সাইডে দি দাঁড়ান কেউ আসবেন না আমি এর ভিতরে নাই এটা বুঝতে পারেন ব্যান্ড অফ লালো এই ধরে দয়াল মুর্শিদ যার সংখ্যা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সংখ্যা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে করিস না দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা এদিকে বল খালি বল মারি বল মারি। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা খাওয়ার ভিডিওটা না দেখলে হয় নাকি? প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের সেই প্রাত ভোজন। আমার আছে, আমার টিম আছে। আমার আছে, আমি দিচ্ছি। আমাদের ভাই ব্রাদার একটু একটু করে নামিতেছে। অগণিত লোকের ভিড়। ভিডিও হচ্ছে। আমরা এইমাত্র এসে পৌঁছেছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে।
একটু পরে আমরা লালন শাহের আখড়ায় যাব, এরপর আমরা যাব সেই দীর্ঘকাঙ্ক্ষিত রবি ঠাকুরের কুঠিবাড়িতে। আমাদের এবারের প্রথম আকর্ষণ হচ্ছে লালন শাহের কুঠিবাড়ি। রাত 10টার দিকে 10:30টার দিকে কি ব্যান্ড অফ লালন। বিজন বিশ্বাস যতদিন অব্যাহত থাকবে ততদিন এই ধরনের পেয়ে যাবে। অবশ্যই যদি পারেন তাহলে আমাদের সাথে জয়েন করুন। অবশ্যই আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সে এরকম একটা সুন্দর দীর্ঘায়ু কামনা করলে হবে না, কুমারত্ব কামনা করতে হবে, তাহলে সম্ভব। চিরকুমার থাকুক সারা জীবন আর আমাদের এত সুন্দর সুন্দর করে ভালোবাসি বিভিন্ন ভাবে। যাক, দেখি ঈশ্বর তাদের ডাক শুনে কিনা, দেখা যাক। আর আমরা লালনের গান নিয়ে আসছি 10:30টার দিকে বিক্রম চ্যানেলে। ওকে ওকে, আর সাথে থাকুন আমাদের সঙ্গে ব্যান্ড অফ অবশ্যই। লালন। ওই একটি মেয়ে আছে, সে বাংলা ব্যান্ড। এখন আমরা চলে আসছি কুষ্টিয়া লালন শাহের মাজারে। প্রিয় বন্ধুগণ, আজ আমরা দ্বিতীয়বারের মতো আবার সেই লালন শাহের মাজারে এসেছি। এর আগে 2-3 বছর আগে একবার এসেছিলাম, আজ দ্বিতীয়বারের মতো এসেছি নতুন কিছু মেম্বারদের নিয়ে। আশা করি আমাদের ট্যুরটা আজও অনেক ভালো হবে গতবারের মতো, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ, দেখা যাক এবার। দরকার নাই। সুজন দা কিছু বলেন, গিটার নিয়ে আসছেন, বলেন কিছু বলেন, কিছু বলেন। এ তা কিছু বলার নাই তো, বলার অনেক কিছুই ছিল। আমরা যেবার এসেছিলাম সেবার তো বন্ধ ছিল। ওই তেমন কিছু। বন্ধু কেমন আছো তুমি? বন্ধু কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি। ভালো আছে বন্ধু? তোমার জন্য তো খাবার তো আনি নাই বন্ধু, তুমি শিবচর এসো, তোমাকে পেট ভরে খাওয়াবো আমি। এই যে আমার বন্ধু। বাড়ির পাশে
মিলন হবে কত দিনে তোমার মনে। ওকে, ও কোন স্টাইল? নায়িকা কিছু আসেন। মানে তোরে ধরাইছে নাকি ছবি করার জন্য? হাই রে ভাইয়া, তুই ছবি কর, আমি ভিডিও করি। ওকে ওকে। চারিদিকে অগণিত ললনা, করছে তারা ছলনা, এলোমেলো কেশ, ঝলমল বেশ। এটি কবিতা মুখস্থ করে ফেলাইছে, কবিতাতে মুখস্থ করে ফেলাইছে শুধু ওর ইতিহাস। রাজীব, কাহিনী তো ঘটে গেছে, মেয়েরা আমার কবিতা আবৃত্তি করতে করতে যাচ্ছে। কি কবিতা শুনবা না? চারিদিকে অগণিত ললনা, করছে তারা ছলনা, এই কবিতা দেখে আবৃত্তি করতে করতে যাচ্ছে। মেয়েরা হেঁটে গেল, দেখলে না? সুজন থেকে ছবি করছে, আর সুজন ওই মেয়েকে ছবি করে দিল তারা। আপনি কি? আমি ভিডিও করছি। অবশ্যই অবশ্যই, সব ইউটিউবে দেখা যাবে। উমা, আমাকে উমা। আরে রাহুলের তৃষ্ণা মেটেনি, স্কুল থেকে এসেছে। এখানে লালনের গান গাইতে হয় শুধু। প্রিয় ভ্রাতা ও ভগ্নীগণ,
এই জায়গা হইছে আর রবিবার পরিবারই মেলা থাকে ওখানে বিরাট এরিয়া ও এরপর চার নক্ষত্র হেঁটে আসিতেছে আমার শূন্য আকাশে। আরো আসতে যাও রবিনা কোনো ভয় নাই আরো আসতে যাও আছি তো আমরা এই যে এটা কথা করি তোমার মতো মেয়ে আমার নাই দাঁড়াও জায়গায় যাও এই গেটের কাছেই যাও আরে ধরে রাখো, সমস্যা নেই, পারবে না। কোনো ভয় নাই গরম হয় এই হাতটা এই দিকটা ওই হাতটা ওই দিকটা এই যে হাত গরম হয় আরো আসতে যাও 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 এবার যাও একটু যাও বাদ দেন এক জায়গায় সবার খাওয়া হয়ে যাক তারপরে দেন। আমরা নিজেরাই বিরিয়ানি রান্না করেছি আজ দেখা যাচ্ছে এই জায়গায় 3 জায়গায় হচ্ছে বিরিয়ানি, আমাদের নিজেদের রান্না আর এই জায়গায় দেখা যাচ্ছে একটা ট্যাংরা মাছ, একটা ট্যাংরা মাছ, আর একটা পোস্ত মাছ। এই জায়গা চলতেছে, এরা তো মাছ খায় না, এরা মাংসাশী কোনো মাছ, এরা কোনো মাছই খায় না এরা। জীবন ভর তো লস করে গেল। দেখি দুষ্টু ছেলেমেয়েরা। হ্যালো ভিউয়ার্স, দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল রবি ঠাকুরের কুঠিবাড়ি দেখব। আজ সেই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। আজ আমরা 10 জনে মিলে এসেছি কুষ্টিয়ার সেই রবি ঠাকুরের কুঠিবাড়িতে। একটু একটু করে ভিতরে প্রবেশ করিতেছি। এদিকে দেখেন আপনারা, অনেক সুন্দর কারুকার্য। অনেক এরিয়া নিয়ে এই রবি ঠাকুরের কুঠিবাড়ি। এইখানে লেখা রয়েছে সোনার তরী। রবি ঠাকুর তার সোনার তরী কাব্যের সকল কবিতা এই কুষ্টিয়ার শিলাইদহে বসে লিখেছিল। সোনার তরীর সেই সুন্দর সুন্দর কবিতাগুলো আমরা এই স্থানের কারণেই পেয়েছি। আমাদের দুটো ভ্রাতা অলরেডি ভিতরে ঢুকে পড়েছে, তাদেরকে রবি ঠাকুর ডাকিতেছে। আর কিছু করছেন তারা কো ফোন করে বলে দিছি যে গেটে বিজন বিশ্বাস নাম বলবি, ঢুকে দেবে না। পদ্মাভার একবার দেখছি, পদ্মাভার কিছু নাই, এই নীলিবিলি আমরা দেখি সামনে গেটে কিন্তু আগে ভালো ফুল ছিল।
অগণিত ললনা এসেছে। এটা কি মিউজিয়াম নাকি? এটা কি মিউজিয়াম? এখানে ঢুকতে আলাদা টাকা লাগে মনে হয়। আরে ভাই আমরা আগে বাইরের পরিবেশ দেখি, ঠিক আছে? আও অসাধারণ। কেন আগে আসেনি তোমার আঙিনায় হে রবি ঠাকুর? কলেজের নাম কি, মানে স্থান? শরীয়তপুর থেকে? বাবা সে শরীয়তপুর থেকে আইছে। দুটিদের জন্য বসার জায়গা দেখছো? নৌকার হ্যাঁ সেই নৌকা। গলায় ঝুলে না, ঠিক আছে? তার মানে বিয়ে নিয়ে যখন পাইছি না। দুই ভ্রাতা পাশে দাঁড়িয়ে অর্থ হাসি দিতেছে। তাদের হাসিটা সত্যি খুব মিষ্টি। যে কোনো ললনা দেখে হাসির প্রেমে পড়ে যাবে। অগণিত না, স্মৃতি হয়ে থাকলো সেই অগণিত শব্দটা। দেখি আগে ঘাটটা দেখি আমরা। সে পদ্মা বোট আছে কোন ঘাটে? পদ্মা বোট এই ঘাটেই তো ছিল। অনেক মজা বলে। চলো আমরা একটু পা ভিজাই। এই পুকুরে বলে কুমির আছে বলে। আরে কুমির আছে, আসতেও তো পারে মানুষের। অত সুন্দর দুটো পাও পানিতে ভিজিয়ে রয়েছে, আসতেও তো পারে কুমির দেখে। ওই হাঁস কটা করলেন দাদা? কই 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 হাঁস কই? আপনারাও কি শরীরপুর থেকে এসেছেন? না আমরা হচ্ছে গোপালগঞ্জ থেকে এসেছি। অবশ্য আমি হুম হুম দাঁড়াও একটু দাঁড়াও। একটা এদিকে এদিকে এসো, আরে এদিকে এসো। দেখেছো কিছু দিগ্বিজয় বাবু? চলে এলাম। আরে কিছু দেখেছো?
কিভাবে কথা বলতে হয়। দেখছো বাবু, একটা কথা বলো। Wow, কত সুন্দর, তো যেতে ইচ্ছা করবে না। যুবতীরা এসেছে, কিশোরীরা এসেছে। দেখতে ওদিকে নজর দেয় না। এক ড্রেসই দেখা যায়, সব জায়গায় এক ড্রেস, এক স্কুল থেকে এত স্টুডেন্ট আসছে। হচ্ছে রবীন্দ্রনাথে, ওটা হচ্ছে পুলিশ বাড়ি, আর এটা হচ্ছে এই যে তাই, অবশ্যই অবশ্যই। জীবনে কি পেলাম? জুম দেই। এই যে শাপলা তোলেন সামনে এসে আমরা দেখছো ওই জায়গার আপনাকে তুলতেছি না তো, উনি মুখ দেখে রয়েছে, মনে করতেছে ওনারে তুলতেছি। আমি তুলবো না এইটা। এবার ওই দিকে কি চলেন ওই জায়গায় হাই দাদা, আজকে ঘোরাটা খুব সুন্দর হচ্ছে। মাঝে মাঝে আমাদের এরকম ঘুরাবেন। হ্যাঁ, যতদিন অবিবাহিত আছি কথা দিলাম তত, বিয়ে করার পর বৌদি সাথে নিয়ে ঘুরাবেন। সেটা হয়তো সম্ভব হবে না। আমাদের এই দাদা, আমাদের এই ঘোরার জন্য কত আপনি তো চিরকুমারী এনেছেন, খালি খালি বিবাহের কথা এখানে আসলো কি জন্য? পারিপার্শ্বিক চাপে অনেক কিছু হয়ে যেতে পারে, এরকম একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। পারিপার্শ্বিক চাপে অনেক কিছু হয়ে যেতে পারে, তখন ক্ষমা চেয়ে নিব। বৌদি নিয়ে আসবেন, আর বৌদি অগ্নি আপনাদের শুভেচ্ছা। যেখানেই থাকেন আমাদের নিয়ে চলাফেরা করেন। হ্যাঁ, শুনেছো ওগো, থ্যাংক ইউ বৌদি। ও সাথে নিয়ে আসতে বলছে, নিয়ে আইসো, তুমি যেই হও না কেন। বিরাট এরিয়া, হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে আমার। হাই, যেদিকে তাকাই। অবশ্যই যেতে হবে তো। এই পথ দেয়া, এই পথে যাবে না? ও হ্যাঁ, তাও ভালো হয়। আমাদের বাহিনী কই? নাকি ভিতরে যাবেন? এই সোজা চলো। কি সুন্দর রোড, সরু রোড। অনেক সুন্দর জায়গাটা, কিন্তু আগে একটু ফুল এই চারপাশে অনেক ফুল ছিল। এখন সেই পরিচর্যার অভাবে অনেকটা আগের মতো সুন্দর নেই। রবি ঠাকুর, তুমি এসেছিলে মোদের দেশে, লিখে গেছো অগণিত কবিতা। এখন এগুলো পালাই কারা? আছে, কমিটি আছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে, এটা ডিপার্টমেন্ট আছে না, ওরাই করে গেল। এরা যে পোশাক পরছে দাদা, এদের মনে হয় মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল বাই স্টুডেন্ট। এখন ওদের ওইটা হচ্ছে কি ওই স্কুলের একটা গেট আপ, মানে খুদে ডাক্তার যেরকম সাজে ওরকম বাজায়। আমরা তো মেডিকেলে দিচ্ছি বা নার্সিং স্টুডেন্ট। নার্সিং এর আবার আলাদা আলাদা। মানে কোটি হলো ভাব। আমি বললাম যে এটা স্টুডেন্ট, কিসের স্টুডেন্ট আইছে মেডিকেলের পঠান যায় নাকি তাই? এ আরে ভাই, এখানে সব মুসলমান, পঠাই লাভ নেই। দূর মানুষ তো মানুষ, ভালো কাজে কেউ রেই লাগতে পারে। কোনটা দেখি কি লেখা? দাও। तुझे देखा तो है जाना जाना। বাবা কি আছে?
আমাদের বাহিনী কই? বাহিনী গেটে এই ছবি করে ভাবতেছে না, তা কয়েন লোক উফ, আমি ঘাসের উপর দিয়ে উঠবো। তারপরে আমাকে একটা ড্যাম ওই জায়গায় তারা দিয়ে বক্স চার্জ শুনে গেছে, চার্জ দেওয়া দরকার এখন। ধরাম ওই প্রথম প্যাকেটে হচ্ছে চার্জার। ওর বদ্দি ধরাই ধুয়ে দে। আপনি ধরান। বাবলের ছবি আমার একটা ছিল না? কান্দে দেখ জয়, চলে আসলাম। আরে ডাকে সুজনদা ঢুক। ছবি তোলা হয়নি। মনে হয় যেটা দেখতে না আমরা খুঁজে পেয়েছি। আমার তো আবার ইউটিউবতে দিতে হবে তো। এটা রবি ঠাকুরের সেই পদ্মা বোট। এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যায়। পন্টুনের সিঁড়ি। তুমি হাত দিবা না কোন গায়ে হাত দিলে কাম কোন খাট? রবীন্দ্রনাথ ঠাকুর ঘুমাতো? খাটের উপরে বসা নিষেধ। বসলাম না, রবীন্দ্রনাথ ঠাকুর কত ব্যবহৃত। এত বছর ধরে রয়েছে বাবা। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুমাতো এই খাটে। সেটি বর্তমান যুগের স্টাইল। আগে কি ছিল? ঝামেলা আছে অনেক। এই যে কবিতা একটু পাণ্ডুলিপি, একটু কাদম্বিনী দেবী। এই যে বৌদি বৌদি দেখি, এই যে সে বৌদি, আমাদের সেই কাঙ্ক্ষিত বৌদি, মানে রবি ঠাকুরের বৌদি। এই যে সে কাদম্বিনী দেবী, তাকে নিয়ে অনেক কল্পনা জল্পনা, অনেক সমালোচনা আলোচনা। এই যে বৌদি, এই যে বৌদি বৌদি, এই যে সে বৌদি। বৌদি অনেক কষ্ট পাইয়ে তুমি পৃথিবী ছাড়িয়ে আফিম খেয়ে চলে গেছো বৌদি।
আমরা তোমার মর্যাদা দিতে পারিনি, ক্ষমা করে দেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেটিও না, কুমিল্লার অভয় আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে মেয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরের। সমাপ্ত ইতিটা দিয়ে দিলাম। উপরে যাওয়া যায় নাকি? উপরে কিছু আছে না? খনিকা এটা হচ্ছে লাইব্রেরি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত লেখনী রয়েছে সংরক্ষিত। এই যে দেখা যাচ্ছে রবীন্দ্র সমগ্র সকল খণ্ড এখানে রয়েছে। রবীন্দ্রনাথের সকল রচনা সমগ্র খণ্ড এখানে রয়েছে। আচ্ছা ভাইয়া, এটা তো মানে চালায় প্রত্নতন্ত্র অধিদপ্তর, তাই না? হুম। ওরে ছাত্রী, এখানে সমস্ত পুরানো কালেকশন রয়েছে। আমাদের উঠলে মনে হয় তার কতক্ষণ বসে থাকি, গেটের দিক যাতে থাকি, ওদের সাথে অ্যাড হই। দেখ জয়, একটু একটু করে আমরা উঠি। অনেক সুন্দর স্থাপত্য। এটা এই দুটো হচ্ছে রেস্ট হাউস। এখানে প্রেমিক প্রেমিকা যুগল বসে রেস্ট নাই। কোন একদিন দিগ্জয় বাবু আসবে রেস্ট নিতে, সেই প্রতীক্ষায় রইলাম আমরা। ঠিক আছে দিগ্জয় বাবু, তো তুমি তাই ঘোড়া কিনে এখানে সেট করে দাও। সে আসে ঘোড়া ও পটায় নিয়ে যাবে না, ঘোড়া হলে হিরো নিয়ে যাবে না। মেয়ে মানুষ বিশ্বাস আছে নাকি? মিষ্টি কথা বললে চলে গেল। এতক্ষণ আমরা রবি ঠাকুরের কুঠি বাড়ি পরিদর্শন করেছি। অনেক সুন্দর পরিবেশ, আপনারা যারা দেখেননি অবশ্যই আসবেন। এখন আমরা বের হব। হে রবি ঠাকুর, ভালো থেকো, আবার আসবো কোনো একদিন। আরে বলো, বিদায় হে কুঠিবাড়ি, বিদায়। এখন আমরা রয়েছি পদ্মা নদীর সামনে।
হতে পারে। তোমরা আমাদের বলে বিল্লু করে তো বলে ভিন্ন করে দিই নাই, ভিন্ন হয়ে গেছেন। আরে সুন্দর কাকে আমরা বের হয়ে যাই, আমি কিছু মনে বের হয় নাই এখন আমরা কই নাই যে আমরা এসে আসে বসছি। কইছিলা কিন্তু পরে জীবনটা করতে গিয়ে থাক আমরা কেনাকাটা করতে হবে। আমি জানি যে সুজনের কেনাকাটা করতে লাগবে 9 মাস করু। ওই কারণে কইছে এই জন্য বের হই আমরা। আচ্ছা ঠিক আছে যাওয়া যে গেছে ওরা। শান্তি টাইটানিক হে পদ্মা নদী, কেমন আছো তুমি? ভালো থেকো। কোনো একদিন পরন্ত বিকালে তোমার বুকে এসেছিলাম, তুমি ঝড় তুলে দিয়েছিলে, তারপর 999 কল দিতে হয়েছিল। মিরিন্ডা পাইনি আর কিছু। ঠান্ডা নিয়ে যেতে হবে। এটা অ্যাড হয়ে যাক। খোলো খোলো খোলো। এই কি শান্তি হচ্ছে মিরিন্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুতরাং আমরা যখন আসছিলাম জল ছিল, তাই না? হয় হয়, পাটটা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে আবার ভাবনা বলি ওই পাশে যাদের ভাঙতেছে না জায়গা তারা এই পাশে তোমার যে ওই ছাড়বে আছে না ওদের করে ওইখান থেকে বুঝতে যে পরে ওই তারা ওই যে পদ্মার পাড় বিলুপ্ত হয়ে গেছে, জমি হয়ে গেছে এখন। সুজন ও যে সেকুরিয়া ঘর নাকি সুজন? হে পদ্মার পাড়, কেমন আছো তুমি? কোনো এক বছর এসেছিলাম আমরা, কিন্তু দুঃখের বিষয় তুমি ঝড় সৃষ্টি করে দিয়েছিলে, ঝড়ে পড়েছিলাম আমরা। উপরে চাষ দিয়ে ফেলাইছে, উপরে চাষ খালি আর বালি। মনে হচ্ছে আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি অথবা কক্সবাজার সি বিচে আছি, কিন্তু না, আমরা এখন আছি কুষ্টিয়ার পদ্মা পাড়ে। অসাধারণ ভিউ, অসাধারণ লোক, পরন্ত বিকেল, সূর্য প্রায় অস্তমিত হতে যাচ্ছে। এমন লগনে আমরা উপস্থিত হয়েছি সেই পদ্মা পাড়ে। সূর্যদেব আমাদেরকে ডাকিতেছে হাতছানি দিয়ে।
কি রাজের প্রতি আনন্দ লাগতেছে ভ্রাতা? 500 টাকা লস যায় নাই, তাই না? তোমারে আমার হ্যাঁ, আমাদের 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 দাও। তোমার বিয়ের সময় তুমি যা চাও তাই দেবো। না আমার ভাই ও পরিবেশটা নষ্ট করে ফেলেছে গরুতে। ওই দিকে আবার ঠিক আছে। সুন্দর জলেদের লুকোচুরি খেলা। হে পরন্ত বিকাল, সত্যি এত আনন্দ লাগিতেছে, হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে অজানা এক আনন্দে, বোঝাতে পারবো না। দক্ষিণা হাওয়ায় হৃদয়টা কতটা বিগলিত হচ্ছে। রাশি রাশি বালুকণা, সেখানে রয়েছে জলকণা, দুজনে মিলে হয়েছে একাকার। হে পদ্মার পার, ভালো থেকো। জানি না আর কোনোদিন তোমার বুকে আসা হবে কিনা, তবে মনে রেখো কয়েকটা নগণ্য মানুষ এসেছিলাম তোমার দ্বার প্রান্তে। আমাদের দুই ভ্রাতা ছবি তোলায় ব্যস্ত, তারা সূর্যটাকে ধরিতেছে। হে পদ্মার পার, আবার কোনো একদিন হয়তো পরন্ত বিকালে দেখা হবে, নয়তো বা আর কোনোদিন হবে না। সুকান্ত বাবু রিক্সের পাশে বসলে কান জ্বালা হয়ে যাবে। আবার দেখা হবে কোনো একদিন, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। আমরা প্রত্যেকবারই পরিপূর্ণতা দিই মানুষকে। আমাকে প্ল্যানিং হয়ে যায় সেকেন্ডের আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। আবার আসিব ফিরে এই পদ্মার পারে, হয়তো পাখি নয় মানুষের বেশে।
হরিণ দেখা যায় না এসে ক্যামেরাতে দেখা যায় না না ওই নৌকাটা পদ্মা মানে হচ্ছে একটু জুম দেন তো দেখি কিনবো ওই নৌকা ও দেখে কিনবো সুকান্ত কো সুকান্ত কি করে হয়েছে গো? ওই ছিলাম ও কি বাসা কি বটে শালু শালু। শালু শালু হ্যাঁ, শালু শালু সুন্দর বাবু শালু ফুলের লাজ নাই রাইতে শালু ফোটে মানে রাতে ফেলে দেখে লাভ নাই সকালে কি হয়েছে আচ্ছা এই সব ইনফরমেশন কি দিক যায় রে সময় দেয় আমরা বেলি ডান্স করবো রেডি সবাই তোমার সাথে দেখা না তার আগে বেলি ডান্স ওকে ওকে সাবাস আগের দিন আমার আমি গেছি আমার তো বলছো দাদা পিছনে রাখতে না আর ওইটার 5 বার বন্ধু ফোন ধরে যায় এটা কি করতে হবে 5 বার বন্ধু দিবা কি আমি না বন্ধু দিবা আজকে আমার বলছে না না ওই জানাবো তারপরে 1 2 3 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে পরে ফোন ওদের ঘুরে ঘুরে বেড়াবো পরে দেওয়া হয়েছে যে এটা কি কথা তারা কিন্তু বাসবার বন্ধু দিচ্ছে কোন জায়গায় ঘরে ওরা দেখ পরে ওদের আগে